কেন এই ভাগবত কি? এই ভাগবত শুধুমাত্র একটি গ্রন্থ, শুধুমাত্র একটি পুঁথি নয়, শুধুমাত্র একটি বই নয়, শুধুমাত্র একটি শাস্ত্রই নয়। তাহলে শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। একমাত্র প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। যেই ভাগবত সেই হলেন ভগবান। ভাগবত শ্রবণ করা, ভাগবতের দর্শন করা, ভাগবতের চিন্তন করা, ভাগবতের স্পর্শ করা মানে সাক্ষাৎ গোবিন্দকে স্পর্শ করা। ভাগবত আর ভগবান হলেন একই তত্ত্ব, শুধুমাত্র রূপে পার্থক্য। কিভাবে? ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ, ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ তিন প্রকারের হয়। বিগ্রহ, চিন্ময় বিগ্রহ কাকে বলে? যিনি সর্বত্রে বিদ্যমান রয়েছেন, তিনি আপনার মধ্যেও আছেন আর তিনি আমার মধ্যেও আছেন। প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি বিদ্যমান রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, তাকে দেখার সামর্থ্য আমাদের মধ্যে নেই। হরি ব্যাপক সর্বত্র সমানা, হরি ব্যাপক সর্বত্র সমানা, হরি ব্যাপক সর্বত্র সমানা, হরি ব্যাপক সর্বত্র সমানা। प्रेम ते प्रगट होहि मैं जाना, प्रेम ते प्रगट होहि मैं जाना, प्रेम ते प्रगट होहि मैं जाना, प्रेम ते प्रगट होहि मैं जाना। हरि व्यापक सर्वत्र समाना, हरि व्यापक सर्वत्र समाना। দেবতাগণ ভগবানকে খুঁজতে বেরিয়েছেন। প্রভু কোথায়, প্রভু কোথায়? ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মা বললেন চলো মহাদেবের কাছে, তিনি জানেন ভগবান কোথায়। কেন? ধ্যায়েন নিত্যম, তিনি নিত্য ধ্যানে বসে থাকেন। কার? সেই শ্রীহরির। তিনি ভালো করে জানেন, তার ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে। মহাদেবের কাছে চলো, তিনি একদম সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে যেতে পারবে। ব্রহ্মা সব দেবতাদেরকে নিয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে গিয়ে সবাই বললেন প্রভু আমরা ভগবান শ্রীহরির কাছে যেতে চাই। তা শ্রীহরিকে কোথায় পাবো? মহাদেব বললেন কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই বসে হরিকে ধ্যান করো। হরি ব্যাপক সর্বত্র সমানা, শ্রী হরি সর্বত্রই আছেন, তিনি এখানেও আছেন, কিন্তু দেখা দেন না। তিনি দেখা দেয় না। চোর কখনো দেখা দেয়? জোরে বলো, চোর দেখা দেয়? আমাদের হরিকে, হরি হলেন এই সংসারের মধ্যে সব থেকে মহারাজ বড় চোর। তার থেকে বড় চোর কেউ আছে? কেউ নেই। ব্রজে বসন্তম নবনীত চৌরম, গোপাঙ্গনানাম চদুকুল চৌরম, अनेक जन्मार्जित पाप चौरम, चौराग्रगण्यम पुरुषम नमामि। এর থেকে বড় চোর আর কেউ নেই। তার জন্য এই সংসারের চোররা এত সহজে দেখা দেয় না। তা আমাদের হরি হলো সব থেকে বড় চোর। কি চুরি করে?
বলে সে অর্থ সম্পত্তি, টাকা পয়সা, জমি সম্পত্তি এইসব চুরি করে না। কেন? এইগুলো তো তার কাছেই আছে, তারই তো সব, সেই তো মালিক। হ্যাঁ, আমরা ভাবি আমরা ভগবানকে দিচ্ছি বা ভগবানকে দেব। ভগবানকে আমরা কি দেব? ভগবানকে দেওয়ার কি সামর্থ্য আছে আমাদের কাছে? ভগবানকে আমাদের কিছু দরকার আছে? হ্যাঁ, রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা কিম দেয়মস্তি তদিদম। আমরা তাকে কি দেব? স্বয়ং বৈকুণ্ঠাধিপতি ভগবান, যার ঘর হলো রত্নাকর, যার ঘরের মধ্যে সমস্ত রত্ন পড়ে থাকে। আর গৃহিণী চ পদ্মা, যার গৃহিণী, যার ঘরের অর্ধাঙ্গিনী, যার ঘরের বউ স্বয়ং লক্ষ্মী, তাকে আমরা কি দেব? হ্যাঁ, আমরা ভাবছি তাকে একটা ধুতি দিলে তো আমরা অনেক কিছু দিয়ে দিলাম নাকি? তাকে একটা সোনার গয়না দিলাম, আমরা অনেক কিছু দিয়ে দিলাম। আমরা তার জন্য মন্দির বানিয়ে দিলাম, অনেক কিছু করে দিলাম। তাকে একটা বস্ত্র দিলাম, অনেক কিছু করে দিলাম। তাকে ভোগ লাগিয়ে দিলাম, অনেক কিছু করে দিলাম। ভগবানকে কোনো বস্তুর প্রয়োজন নেই। তিনি তো স্বয়ং ভোক্তা, তিনি হলেন ভোক্তা। তুমি দিলেও তিনি গ্রহণ করবে, না দিলেও তিনি গ্রহণ করবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে তিনি কিসে প্রসন্ন হয়? তাকে কি দেওয়া উচিত? ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে একমাত্র ভাব চাই। কি চাই? ভাব। তোমার অন্তরের প্রেম চাই, তোমার ভাবনা চাই। তো ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः। ভগবান বলছেন, কেউ যদি আমাকে শ্রদ্ধা যুক্ত হয়ে, কেউ যদি আমাকে পত্র, পুষ্প, পত্র বলতে তুলসী পাতা, তুলসী পাতা না থাকলে ভগবানকে বেলপাতা দাও, কোনো অসুবিধা নেই। খুব মন দিয়ে শুনবে। ভগবানকে তুলসী পাতা দিও, তুলসী পাতা নেই ভগবানকে বেলপাতা দাও। অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি বেলপাতা তো মহাদেবকে দেয়, তো শ্রী হরিকে কি বেলপাতা দেওয়া যায়? দেওয়া যায়। ভগবান শ্রী হরিকে তুলসীও দেওয়া যায়, বেলপাতাও দেওয়া যায়। बिल्व प्रबाल तुलसी दल मंजरी भी स्वाम पूजयामि जगदीश्वर में प्रसीद। भगवान जगन्नाथ के की देया है? तुलसी, बेल पाता। আপনার কাছে তুলসীও নেই, বেল পাতাও নেই, তাহলে এখন ভগবানকে আর কোনো পাতা দেওয়া যাবে? ফুলও নেই। ভগবান তো বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, আমাকে পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, তোয়ম জল দাও। কিছু না, ভগবানকে একটু এক ঘটি জল দিলেও ভগবান তাতে প্রসন্ন। ভগবানকে আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। বাকি যার যেমন সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে জীব ভগবানের সেবা করে। কিন্তু কারোর কাছে যদি কিছু নেই, আর সেই পরিস্থিতিতে ভগবানকে যদি একটা পাতাও গিয়ে অর্পণ করলো, ভগবান তাতেও প্রসন্ন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। একটা ফলও দিল, তাতেও ভগবান প্রসন্ন। একটা ফুল ভগবানকে নিয়ে অর্পণ করলো, ভগবান তাতেও প্রসন্ন। তো ভগবানকে আমরা কি দিতে পারবো? ভগবানকে দেওয়ার আমাদের মধ্যে কি সামর্থ্য আছে? কোনো সামর্থ্য নেই। তিনি সর্বত্র রয়েছেন। মোহু মে রাম হ্যাঁ, তহু মে রাম হ্যাঁ। সেই ভগবান আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। এই প্রত্যেকটি মহারাজ চরাচর জগতের এক একটি কোনায় কোনায় তিনি বিদ্যমান আছে, কিন্তু তাকে দেখার সামর্থ্য আমাদের মধ্যে নেই। ভগবান যদি চরাচর জগতের সৃষ্টির মধ্যে না থাকেন, তাহলে সৃষ্টি তো চলবে না। বিচার করে দেখো, যদি বায়ু অবরুদ্ধ হয়ে যায়, ভগবান বায়ু রূপে, হাওয়া রূপে সবাইকে কি দিচ্ছেন? অক্সিজেন দিচ্ছেন। যদি হঠাৎ করে বায়ু অবরুদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে? বায়ু প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? সব মরে যাবে, সৃষ্টি সব শেষ। তাই তো ভগবান সূর্য রূপে আমাদেরকে আলো দিচ্ছেন, দিচ্ছেন তো। বিচার করে দেখো, যদি মাস 2 মাস সূর্য নাই ওঠে, তাহলে কি হবে?
সৃষ্টির মধ্যে যত গাছপালা, জীব জন্তু, পশু পাখি আছে সব নষ্ট হয়ে যাবে। আর যখন প্রত্যেকটি বস্তু নষ্ট হবে তখন কি হবে? বস্তুর যে ভোক্তা এই মনুষ্য সব শেষ হয়ে যাবে। শরীরের মধ্যে যখন রৌদ্র লাগবে না, সূর্যের আলো পড়বে না, তখন কি হবে? শরীর আমাদের অসুস্থ হয়ে যাবে, রোগ ব্যাধিযুক্ত হয়ে যাবে। 1 মাস 2 মাসের মধ্যে মানুষও এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিহাস হয়ে যাবে যে মানুষ বলে কোনো প্রাণী ছিল। তা সূর্য দরকার। আর শুধু যদি সূর্যই সবসময় আলো দিতে থাকে, রাত্রি না হয়, যদি এই ভূখণ্ডের মধ্যে যেই দিকে সূর্যোদয় বেশি দিন হয় না, বেশি সময় সূর্যের আলো পাওয়া যায় না, সেই দিকে কি হয়? সেদিকে মানুষ থাকতে পারে? থাকতে পারে না। পৃথিবীর মধ্যে আপনারা সাইবেরিয়া চলে যান, সাইবেরিয়া গিয়ে ওখানে থাকতে পারবেন? পারবেন না। আপনারা আন্টার্কটিকা চলে যান, ওখানে রৌদ্র দেখাই যায় না। তো প্রত্যেক জিনিসের কিন্তু ভগবান সিস্টেম তৈরি করে রেখেছেন, আর সবকিছু ভগবান নিজেই করছেন। সূর্যকে সূর্যও ভগবান, চন্দ্রমাও ভগবান, বায়ুও ভগবান, সবকিছু হলেন ভগবান। হরি ব্যাপক সর্বত্র সমান। ভগবান আলাদা আলাদা রূপে এই জগৎকে তিনি সঞ্চালন করছেন। তো ভগবান গীতার মধ্যে বলেছেন না, তুমি যাকেই পুজো করো সেই সমস্ত সব পুজো আমাকেই গিয়ে প্রাপ্ত হইবে। তুমি ভাবছো যে আমি ইন্দ্রকে পুজো করছি, ঠিক আছে, ইন্দ্রকে তুমি পুজো করছো, কিন্তু ইন্দ্র রূপে তার ভোক্তাকে সেটা পাবে কে? পাবে স্বয়ং ভগবান। তুমি অগ্নিকে পুজো করছো, পাবে কে? গোবিন্দ। তুমি সূর্যকে পুজো করছো, পাবে কে? স্বয়ং ভগবান। চন্দ্রমাকে পুজো করছো, সেই পূজ্য বস্তু পাবে কে? স্বয়ং ভগবান। তাদের মাধ্যম হয়ে সেটা যাবে কোথায়? ভগবানেরই কাছে। তা হরি ব্যাপক সর্বত্র সমান। ভগবান সর্বত্রে রয়েছেন, কিন্তু তাকে দেখার আমাদের সামর্থ্য নেই। তার জন্য তাকে চিন্ময় বলা হয়েছে। কি বলা হয়েছে? চিন্ময়। আমাদের চিত্ত শক্তির উপরে। সাধারণ এই বুদ্ধি দিয়ে, সাধারণ এই চামড়ার চক্ষু দিয়ে আমরা তাকে কখনো দেখতে পাবো না। তাই এটা হলো ভগবানের চিন্ময় বিগ্রহ। আর ভগবানের তৃতীয় হলো বাংময় বিগ্রহ। তৃতীয় কি? জোরে বলো। বাংময় বিগ্রহ। বাংময় শব্দের অর্থ কি? বাগ মানে হলো বাণী, শব্দ। তা ভগবানের তৃতীয় স্বরূপ হলো বাংময়। এই বাংময় বিগ্রহ কি? এটাই হলো শ্রীমদ্ ভাগবত। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে, স্বীকৃতোসি ময়া নাথ মুক্ত্যর্থম ভবসাগরে। তেনেয়ম বাংময়ী মূর্তি। এই ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ, মানে শব্দময় বিগ্রহ। তোমরা যত এই শব্দ শ্রবণ করবে, এই শব্দগুলোকে যত চিন্তন করবে, এই শব্দগুলোকে যত পাঠ করবে, ততই তোমরা ভগবানের আরো কাছে চলে যাবে। প্রেম সে বলো। ভগবত অনুভূতি এই বাংময় বিগ্রহের দ্বারাই কিন্তু সহজেই হয়ে যায়। আর কলিযুগে ভগবান বাংময় বিগ্রহ রূপে অনেক সহজ সুলভ্য। তা আমরা অনেক ভাগ্যবান যে আমরা বলে সর্বপ্রথম ভাগবতের মাহাত্ম্য, মহিমা শ্রবণ করতে হয়। কি শ্রবণ করতে হয়? মহিমা। কেন? যতক্ষণ পর্যন্ত মহিমা জানবে না ততক্ষণ ভাগবতকে বুঝতে পারবে না। এটা হলো ভাগবতের মাহাত্ম্য। তা ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় আছে। আর 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক আছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু।
তো ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ, 12টি স্কন্ধে অধ্যায় কয়টি? 335টি। আর শ্লোক কত আছে? 18,000 শ্লোক। অষ্টাদশ সহস্রাণাম শ্রী ভাগবতমিত্যতে। ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। আর তার আগে 6টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে। এই 6টি অধ্যায়ের মাহাত্ম্য পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। তা আমরা সবাই এই ভাগবতের মধ্যে প্রবেশ করব, মাহাত্ম্যে প্রবেশ করব। তা সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। प्रथम श्लोके एखाने भगवानेर बंदन करा हयेछे। যেই কোনো বিষয় বস্তু আরম্ভ করতে হলে প্রথমে মঙ্গলাচরণ করতে হয়। কি করতে হয়? মঙ্গলাচরণ। ঘরের মধ্যে যখন আপনারা পুজো পাঠ ইত্যাদিতে বসেন, তখন সেখানেও প্রথমে কি করতে হয়? মঙ্গলাচরণ। তো ভাগবতের মঙ্গলাচরণ করা হয়েছে। মঙ্গলাচরণ মানে ভগবানকে প্রণাম নিবেদন, ভগবানের কাছে আদেশ নেওয়া হয়। কি নেওয়া হলো? আদেশ। ভগবানকে প্রণাম করা হলো। সর্বপ্রথম নমস্কার। প্রথম কি? নমস্কার, প্রণাম। আর প্রণাম নিয়ে তারপরে এবার ভগবানের আদেশ। তাই এখানে ভগবানকে বন্দন করা হয়েছে। কিভাবে? প্রথম শ্লোকে সর্বপ্রথম শব্দ সচ্চিদানন্দ রূপায়। ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হয়েছে। ভগবানের তিনটি রূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। সৎ মানে সত্য। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে সত্য কে? সত্যই হলেন স্বয়ং ভগবান। এकोऽहं ব্রহ্ম দ্বিতীয়ো নাস্তি। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, এই সংসারের মধ্যে একমাত্র ব্রহ্মই হলো সত্য, আর ঈশ্বরকে ছাড়া বাকি সব হলো মিথ্যা। বস্তুত বৈষ্ণবাচার্যগণ অদ্বৈতবাদের এই যে থিওরি, এটাকে স্বীকার করেননি। এটা হলো অদ্বৈতবাদ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দর্শন শাস্ত্রের মধ্যে এটাকে বলা হয়েছে অদ্বৈত দর্শন। কি বলা হয়? অদ্বৈত দর্শন। এकोऽहं ব্রহ্ম দ্বিতীয়ো নাস্তি। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। কিন্তু বৈষ্ণবাচার্যগণ অদ্বৈত দর্শনের থিওরিকে মানেননি। তারা বলছেন না,
জগৎ অদ্বৈতের মধ্যে নয়, দ্বৈতের মধ্যে আছে। কেন বলে ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। ব্রহ্ম সত্য আর জগৎ সত্য, কিন্তু দুটি সত্যর মধ্যে পার্থক্য রয়েছে। ব্রহ্ম হলেন নিত্য, ব্রহ্ম মানে ভগবান ঈশ্বর। খুব মন দিয়ে শুনবে, ভগবানকে তিনটি রূপে কিন্তু জগৎ বন্দনা করে। কি কি? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তাকে তিনটি নামে জগৎ উপাসনা করে। প্রথম হলো ব্রহ্ম, দ্বিতীয় হলো পরমাত্মা, কেউ কেউ তাকে ব্রহ্ম বলে। কি বলে? ব্রহ্ম। যোগীগণ তাকে ব্রহ্ম বলেন। কি বলেন? জোরে বলো। ব্রহ্ম। ব্রহ্মা নয় কিন্তু, ব্রহ্মা আলাদা আর ব্রহ্ম আলাদা। তা যোগীগণ তাকে ব্রহ্ম বলেন আর জ্ঞানীগণ তাকে পরমাত্মা বলেন, আর ভক্তগণ তাকে ভগবান বলেন। ভক্তরা কি বলে? ভগবান। তা একমাত্র ভগবান সত্য, বাকি জগৎ মিথ্যা। এটার মধ্যে একটু পার্থক্য আছে। বৈষ্ণবাচার্যগণ বলছেন ভগবান সত্য কিন্তু জগৎও সত্য, কিন্তু দুটার মধ্যে পার্থক্য কি? বলে ভগবান হলেন নিত্য আর এই জীব জগৎ হলো অনিত্য। ভগবান হলেন সিন্ধু আর এই জগৎ হলো তার বিন্দু, এই জীব হলো তার বিন্দু। যেরকম গঙ্গা থেকে যদি এক ঘটি জল বের করে নিয়ে আসা হয়, তাহলে সেটাকে কি বলা হবে? জোরে বলো। গঙ্গা জলই তো বলা হবে। গঙ্গা থেকে এক ঘটি জল আলাদা করে দিলেও তবুও তাকে গঙ্গা জলই বলা হবে। তদ্রূপ আমরা হলাম ঈশ্বরের অংশ। আমরা কি? ঈশ্বরের অংশ। আগুন লাগলে কি হয়? আগুন লাগলে পুড়ে যায়। তা আগুনের কোথাও আগুন লেগে আছে, আর সেখান থেকে যদি কোনো আগুনের একটা ছোট ছিটা ছিটকে পড়ে, তাহলে কি হবে? সেটাও তো আগুন ধরাতে পারে। ধরাতে পারে কিনা? কোথাও যদি আগুন লেগে আছে, মানুষ কি বলে? দূরে সরো, দূরে সরো। কেন? যদি আগুনের একটা ছিটা গায়ে পড়ে, তা হতে পারে যে সেটা দিয়েও আগুন ধরতে পারে। যদ্যপি তার অতটা ভয় নেই, কিন্তু তবুও ভয় তো আছে। এই সংসারের মধ্যে ভগবান অবতার নেয়, কিন্তু সব সময় ভগবানকে অবতার নেওয়ার দরকার হয় না। কখনো কখনো ভগবানের ওই ছিটা পোটাগুলোই সব কাজ করে চলে যায়। প্রেম সে বলো। ভগবান লঙ্কায় এসেছেন, রাবণকে বধ করলেন, কিন্তু ভগবানের একটা দূত হনুমান গিয়ে লঙ্কা পুরো জ্বালিয়ে ছাই করে দিল। ছিটা পোটাই তো কাজ করে দিয়ে চলে যাচ্ছে। তো ভগবানকে ডাইরেক্ট আসতে হয় না, ভগবান অবতার গ্রহণ করেন। কিভাবে? অংশ। ভগবানের অংশ আসে। কি আসে? অংশ আসে। তো ভগবানের ছোট ছোট অংশগুলো এসেই সংসারে সমস্ত কাজ করে চলে যায়। তা এক হলো অংশ, এক হলো অংশাংশ। অংশ মানে কি? আমাদের একটি চুল, এই চুলটাও কিন্তু আমাদের অংশ। অংশ তো, হ্যাঁ? খুব মন দিয়ে শুনবে কিন্তু, আমাদের একটি চুল, এটাও হলো আমাদের অংশ। আমাদের যে নখটা আমরা কেটে ফেলে দিচ্ছি, আমরা কেটে ফেলে দিলাম, নখটা কেটে পড়ে আছে। এবার আপনি যদি বলেন এটা আমার নখ নয়, বলে আপনি বেঁচে যেতে পারবেন? ঠিক আছে, সঙ্গে সঙ্গে উঠাও, নিয়ে গিয়ে এবার ল্যাবরেটরিতে টেস্ট করো, ডিএনএ ম্যাচিং হবে, বেরিয়ে যাবে এটা কার নখ, তাই তো? তা আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। তা আপনি নিজের অঙ্গের কোনো বস্তু আপনি যদি কেটে ফেলেও দিলেন, তবুও আপনি বলতে পারবেন না যে এটা আমার অংশ নয়। একটি চুল আপনার পড়ে আছে, চুল দিয়ে ধরা পড়ে যাবে যে এই চুলটা কার, তাই তো? সঙ্গে সঙ্গে ডিএনএ টেস্ট হয়ে যাবে, ধরা পড়ে যাবে।
তার মানে কি আমাদের শরীরের প্রত্যেকটি বস্তুই হলো কিন্তু হবে, প্রেম সে বলো। তার জন্য ভগবান হলেন কে? ভগবান হলেন বিভু, অংশী, আর আমরা হলাম তার অংশ। তার জন্য আমরাও কিন্তু সত্য, আমরা কেউ মিথ্যা নই। কিন্তু পার্থক্য কতটুকু? বলে একটি অংশের ভ্যালিডিটি বেশি টাইম থাকে না। আপনি আগুন ধরিয়েছেন, আগুনটা বেশি টাইম থাকে না। আপনি আগুন ধরিয়েছেন, আগুনটা জ্বলছে, কিন্তু তার ছিটাটা কি হবে? কিছুক্ষণের জন্য। ছিটাটা কতক্ষণ যে কার্য, এগুলো কিছুক্ষণের জন্য, একটুখানি সময়ের জন্য আমরা তার থেকে আলাদা হলাম, আর আলাদা হয়ে নিজের প্রারব্ধ ভোগ করে আবার তার মধ্যে গিয়ে বিলীন হয়ে যাবে। তার জন্য ভগবান হলেন অংশী, আর আমরা হলাম তার অংশ। তার জন্য তিনি হলেন পূর্ণ সত্য। তিনি কে? পূর্ণ সত্য। তিনি নিত্য। তিনি যেমন ছিলেন তেমনি আছেন, আর তেমনি থাকবেন। আর আমরা কাল যেমন ছিলাম তেমন আজ নেই, আর আজ যেমন আছি আগামীকাল তেমন থাকবো না। আমরা হলাম অনিত্য, পরিবর্তনশীল। আর তিনি 1000 বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন, আর 1000 বছর পরেও তেমনই থাকবেন। তিনি 10,000 বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন, আর 10,000 বছর পরেও তেমনই থাকবেন। প্রেম সে বলো। তার জন্যই তাকে আদি সত্য বলা হয়েছে। কি বলা হয়েছে? আদি সত্য। ঈশ্বর পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হলেন সর্বকারণ কারণ। জগতের মধ্যে হাজারো ধর্ম আসবে, সৃষ্টি হবে, আবার হাজারো ধর্ম শেষ হয়ে যাবে। প্রত্যেকটা ধর্মের একটি সময় অবধি থাকে, কিন্তু সনাতন ধর্ম যেটা ভগবান শ্রী হরি থেকে সৃষ্টি হয়েছে, সেই ধর্ম না কোনোদিন শেষ হয়েছে, না শেষ হয়, আর না কোনোদিন শেষ হবে। কেন? তার মালিক হলেন স্বয়ং ভগবান। এই ধর্ম কোনো মানুষ সৃষ্টি করেনি। অনেকে বলে জৈন ধর্ম অনেক প্রাচীন, বলছে তো। বুদ্ধ ধর্ম বলে অনেক প্রাচীন। তো বুদ্ধ ধর্ম কত বছর আগের ঘটনা? বুদ্ধ ধর্ম আজ থেকে প্রায় 2500 বছর আগের ঘটনা, তাই তো? বৌদ্ধ ধর্ম আজ থেকে প্রায় 2500 বছর আগের ঘটনা। তো বৌদ্ধ ধর্ম কোথা থেকে আরম্ভ হয়েছে? গৌতম বুদ্ধ থেকে আরম্ভ হয়েছে। তা গৌতম বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম আরম্ভ হয়েছে। তাহলে গৌতম বুদ্ধের বাবা তিনি কার পুজো করতেন? এবার আমাদেরকে তার উপরে যেতে হবে। গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মকে স্থাপনা করেছেন, তার থেকে বৌদ্ধত্ব আরম্ভ হয়েছে। এবার গৌতম বুদ্ধের বাবা কার পুজো করতেন? তারা তো আর বুদ্ধের পুজো করতেন না। গৌতম বুদ্ধের ঠাকুর দাদা তো আর বুদ্ধের পুজো করতেন না। তারা কার পুজো করতেন? তারা নারায়ণের পুজো করতেন। কার পুজো করতেন? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরম ধাম, নারায়ণ পরাগতি। বুদ্ধ ধর্মের চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে গেল। এবার আসো জৈন ধর্ম। জৈন ধর্ম কোথা থেকে আরম্ভ হয়েছে? ঋষভদেব থেকে। কোথা থেকে? ঋষভদেব থেকে। তা ঋষভদেবের বাবা কার পুজো করতেন? আমাদেরকে এবার এটা দেখতে হবে। ঋষভদেবের বাবা কে ছিল? ঋষভদেবের বাবার নাম ছিল নাভি। তার বাবার নাম কি ছিল? মহারাজ নাভি। তার নাভি কার পুজো করতেন? তিনি নারায়ণের পুজো করতেন। নাভির পিতা কে ছিলেন? আগ্নিধ্র। তিনি কার পুজো করতেন? নারায়ণের পুজো করতেন। আগ্নিধ্রের বাপ কে ছিলেন? প্রিয়ব্রত। তিনি কার পুজো করতেন? নারায়ণের পুজো করতেন। প্রিয়ব্রতের বাপ কে ছিলেন? মনু মহারাজ। তিনি কার পুজো করতেন? নারায়ণের পুজো করতেন। তাহলে জৈন ধর্মের চ্যাপ্টার ক্লোজ।
এবার চলে আসো খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম কোথা থেকে আরম্ভ হয়েছে? যিশু খ্রিস্ট থেকে আরম্ভ হয়েছে। তা যিশু খ্রিস্টের আগে তো খ্রিস্টান ধর্ম ছিল না। যিশু খ্রিস্টকে কেন মারা হয়েছে? কেন কি সে একটা আলাদা ধর্ম সৃষ্টি করছিল, সে একটি আলাদা সম্প্রদায় তৈরি করেছিল, তাই তো? সেই সময় এই পাশ্চাত্য সভ্যতার মধ্যে অন্য ধর্ম ছিল ব্যাপ্ত, যার নাম ছিল জুয়েশ ধর্ম, যেটাকে আমরা বর্তমানে বলি ইহুদি ধর্ম। ইসরায়েল যে দেশ আছে, তা সেই ইহুদিরা মিলে কি করলো? যিশু খ্রিস্টকে ক্রুজের মধ্যে টাঙিয়ে মেরে দিল, তাই তো? তা যিশু খ্রিস্টের যারা অনুযায়ী ছিলেন তারা এক নতুন ধর্ম মানলেন, যিশু খ্রিস্টকে মানা আরম্ভ করলেন। সেটাকে কি ধর্ম বলা হয়েছে? খ্রিস্টান ধর্ম, তাই তো? তা যিশু খ্রিস্টের আগে তো খ্রিস্টান ধর্ম ছিল না, ছিল কি? তার আগে খ্রিস্টান ধর্ম ছিল না, খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা তার আগে পাশ্চাত্য সভ্যতার মধ্যে কি ধর্ম ছিল? ইহুদি ধর্ম ছিল। কি ধর্ম ছিল? ইহুদি ধর্ম ছিল। তা ইহুদি ধর্ম কত বছর পুরানো? সেটা 4000-5000 বছর পুরানো। তা তাদের আগে তারা কার পুজো করত? বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানেই যাবেন, প্রত্যেক জায়গায় আদির সব জায়গায় দেখবেন সেখানে কিন্তু মূর্তি পুজোই হতো। মূর্তি পুজোকে বন্ধ করে বা বিরোধিতা করে তখন অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে। যদি কোনো নতুন ধর্ম সৃষ্টি হয়, তখন নতুন ধর্ম একটা পুরানো ধর্মকে গালাগালি দিয়ে পুরানো ধর্মের বিপরীত আচরণ করে তখনই কিন্তু নতুন ধর্ম সৃষ্টি হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এবার আসো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম কোথা থেকে আরম্ভ হয়েছে? কোথা থেকে আরম্ভ হয়েছে? হযরত মুহাম্মদ থেকে। তা হযরত মুহাম্মদ যখন ছিলেন না, তা হযরত মুহাম্মদের আগে তো আর ইসলাম ছিল না, ছিল কি? তার আগে যদি ইসলাম থাকতো তাহলে উনাকে আর ইসলাম ধর্ম তৈরি করার দরকার হতো না। কোন জিনিস যদি আগে থেকেই থাকে তাহলে নতুন করে তো তাকে আর করার দরকার হয় না। তাহলে 1400 বছর আগে ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে, তার আগে কিন্তু সেটাও ছিল না। চ্যাপ্টার ক্লোজ। খ্রিস্টান ধর্ম চ্যাপ্টার ক্লোজ। তার মানে কি? সনাতন ধর্ম কে শুরু করেছে? কোথা থেকে শুরু করেছে কেউ বলতে পারবে? সনাতন ধর্মের কে সৃষ্টিকর্তা, কে কোথা থেকে শুরু করেছে কোনো ঠিক নেই। প্রেম সে বলো। 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে জন্মগ্রহণ করেছেন, তখনও সনাতন ধর্ম ছিল তো? ভগবান শ্রীকৃষ্ণের বাবা নন্দ বাবা কার পুজো করতেন? নারায়ণের পুজো করতেন। কার পুজো করতেন? নারায়ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ থেকেও 5000 বছর আগে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। 5000 হোক 10,000 হোক, যতই হোক, ভগবান শ্রী রামচন্দ্রের পরেই না রামের পুজো শুরু হয়েছে, তাই তো? তা ভগবান শ্রী রামচন্দ্রের আগে উনার বাবা দশরথ কার পুজো করতেন? দশরথ কি রামের পুজো করতেন না কৃষ্ণের পুজো করতেন? কার পুজো করতেন? নারায়ণের পুজো করতেন। তার জন্যই নারায়ণ পরা বেদা, নারায়ণ পরামখা, নারায়ণ পরম ধাম, নারায়ণ পরাগতি। নারায়ণ হলেন একমাত্র সত্য, বাকি সব হলো মিথ্যা। তার জন্যই তাকে সত্য নারায়ণ বলা হয়। কি বলা হয়? ঘরে যখন নারায়ণ পুজো দেন তখন কি বলা হয়? সত্য নারায়ণ। বলো সত্যনারায়ণ ভগবান কি। তিনি 10,000 বছর আগেও ছিলেন, 1,00,000 বছর আগেও ছিলেন, 1,00,00,000 বছর আগেও ছিলেন, আজও আছেন। আর যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। প্রেম সে বলো। তার জন্যই একমাত্র তাকেই সত্য বলা হয়েছে। আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে হলো প্রকাশ। চিৎ মানে প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন স্বয়ং ভগবান।
আর ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। মনে রাখবে, এই জগতের মধ্যে একমাত্র আনন্দ হলেন স্বয়ং ভগবান। ভগবান ছাড়া অন্য আর কোথাও আনন্দ নেই। তুমি যতই আনন্দ খোঁজার চেষ্টা করো, ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র, কোথাও আনন্দ পাবে না। আর মানুষ সবসময় আনন্দ খুঁজে বেড়ায়, তাই তো? মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আনন্দ খোঁজা। কেউ যতই মানা করুক না কেন, কেউ যতই কিন্তু ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, যে না না আমাকে আনন্দ চাই না, সে একদম মিথ্যা বলছে। প্রত্যেকটি জীব মাত্রেরই একমাত্র উদ্দেশ্য হলো কি? আনন্দ। সবাই আনন্দ খোঁজে, কিন্তু বাস্তবিক আনন্দ কি সেটাই জানে না। আমরা আনন্দ খুঁজছি, কেমন আনন্দ খুঁজছি? বীজহীনস্তুষা যথা। আমরা সবাই আনন্দ খুঁজছি, কিন্তু আনন্দ কেমন খুঁজছি? অন্ধকারের মধ্যে আনন্দ খুঁজছি, প্রকাশের মধ্যে আনন্দ খুঁজছি না। অন্ধকারে আনন্দ খুঁজছি বলে যেটা পাচ্ছি সেটাকে আনন্দ মনে করে নিচ্ছি, যেটা পাচ্ছি সেটাকে আনন্দ মনে করে নিচ্ছি। প্রকাশ কোথায়? প্রকাশ হলো একমাত্র শ্রী গুরুদেবের চরণে। খুব মন দিয়ে শুনবে, শ্রী গুরুদেব নিজের জ্ঞান রূপী প্রকাশ দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে বের করে তখন জগতের সেই বাস্তবিক আনন্দ আমাদের হাতে ধরিয়ে দেন। আর বাস্তবিক আনন্দ হলো একমাত্র শ্রী রাধা গোবিন্দের চরণ। এই ছাড়া আর কোথাও আনন্দ নেই। আমরা আনন্দ কেমন করে খুঁজছি বলে, যেরকম কুকুর হয় না, কুকুর কি দেখবে হঠাৎ করে কোথাও রাস্তার মধ্যে যদি কোনো হাড় পায়, সেই শুকনো হাড়কে নিয়ে বসে বসে চাবাতে থাকে। কেন? ওই হাড়ের মধ্যে ওই যে গন্ধ থাকে, হাড়ের মধ্যে যে জীবাশ্ম গন্ধটা থাকে, তার মধ্যে যে মাংসের গন্ধটা থাকে, তার জন্য কুকুর কি করে? সেটাকে চাবাতে থাকে, মনে হয় বোধহয় আনন্দ পাচ্ছে। আর সেই শুকনো হাড়কে চাবাতে চাবাতে তার নিজেরই দাঁতের গোড়া থেকে রক্ত গড়গড় করে এবার বেরোতে থাকে, নিজেরই রক্ত বেরোচ্ছে। আর সেই রক্তকে নিজেই চাটছে আর মনে করছে সেই হাড় থেকে বেরোচ্ছে। আর সেই হাড় চাবাতে চাবাতে সে নিজেরই ক্ষতি কিন্তু দিনরাত করে যাচ্ছে, কিন্তু তবুও সে সহজে হাড়কে ছাড়তে চায় না। কেন? সে হলো অজ্ঞানী, সে হলো অজ্ঞানী, তার মধ্যে জ্ঞান নেই, আর তাকে ঠিক রাস্তা দেখাবার কোনো মানুষ নেই। তার জন্য সে সেটাকে চাবিয়ে যাচ্ছে। তদ্রূপ আমরা দিনরাত এই বিষয়কে শুধু চাবিয়েই যাচ্ছি। সকাল হলো, ঘুম থেকে উঠছি, বেরিয়ে গেলাম কামাতে, গাধার মতন দিনরাত খাটছি, খেটে আসলাম, সেই মহারাজ খাওয়া দাওয়া করলাম, আবার সেই একটুখানি ঘরে আনন্দ ফুর্তি করলাম বউ বাচ্চার সঙ্গে, একটুখানি মহারাজ সেই গল্প গুজব এইসব করতে করতে দিন আমাদের কেটে যাচ্ছে। আমরা মনে করছি এগুলোর মধ্যে আনন্দ, বাস্তবিক আনন্দ নয়। এটা কি? আমাদের যত দিন যাচ্ছে তত আমাদের সময় ক্ষয় হয়ে যাচ্ছে। আর এইগুলোতে কি হচ্ছে? এগুলোতে শুধু দুঃখই প্রাপ্তি হচ্ছে, কিন্তু এগুলোতে শুধু দুঃখই প্রাপ্তি হচ্ছে। খুব মন দিয়ে শুনবে। খুব তুমি টাকা পয়সা খরচ করলে, ছেলেকে পড়ালে, ছেলে এখন বিদেশে চলে গেছে চাকরি করতে। কোথায়? বলে ব্যাঙ্গালোর। ঘরের মধ্যে এখন মহারাজ মা বাবা পড়ে আছে, জল দেওয়ার জন্য কোনো মানুষ নেই। বলে তখন তো বলছিলে খুব আনন্দ হয়েছে, ছেলে হয়েছে, ছেলেকে পড়ালাম, এই করলাম সেই করলাম, এখন আনন্দ কোথায়? বলে এখন আনন্দ ব্যাঙ্গালোরে। হ্যাঁ, আনন্দ বউ নিয়ে ব্যাঙ্গালোরে বসে আছে, আর তুমি এইদিকে মহারাজ আনন্দ করো। খুব সুন্দর করে ধুমধাম করে মহারাজ বিয়ে করে বউ নিয়ে এসেছে। আহা, খুব নাচানাচি, একদম লুটা লুটি, লাফা লাফি, খুব টাকা ছোড়া ছড়ি। আহা, কি হলো? বলে খুব আনন্দ হয়েছে ছেলের বিয়ে। কি আনন্দ! রে বাবা, আনন্দের আর সীমা নেই। দেখা গেল 10 দিন পরে ঘরে ঝগড়া হয়েছে, বৌমা থানায়। বলে আনন্দ কোথায় গেল? বলে আনন্দ এখন থানায় আছে। পুরো ঘর ভরা সব থানায় ভরে দিচ্ছে। প্রেম সে বলো, আনন্দ। খুব সুন্দর করে ঘর বানালো, বাড়ি বানালো,
লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে। খুব মন দিয়ে শুনবে, হঠাৎ করে একটুখানি পৃথিবী কেঁপে গেল, বাড়ি ঘর সব মাটির মধ্যে মিশে গেল, বলে আনন্দ কোথায়? মাটির মধ্যে মিশে গেছে। টিভিতে নিউজ দেখবেন, এখন যুদ্ধ চলছে ইরান ইসরায়েলের মধ্যে, চলছে না এখন? কত কত মানুষ কোটি কোটি টাকা খরচ করে 10 তলা 15 তলা বিল্ডিং বানিয়েছে, এত সুন্দর করে ঘর বানিয়েছে, একটা মিসাইল এসে পড়লো, সব শেষ। আপনি কি মনে করছেন আমরা সুরক্ষিত আছি? কালকে যদি ভারতের সঙ্গে কোনো অন্য দেশের যুদ্ধ লাগে, তখন তারাও তো যুদ্ধ করবে। আর যুদ্ধের সময় কোন অস্ত্র এসে আমার ঘরের উপরে পড়বে কি পড়বে না, তার কোনো গ্যারান্টি আছে? কিসের অভিমান, কিসের অহংকার? তার জন্য যতটা জীবন পেয়েছো ভগবানের কৃপায়, এই জীবনটাকে সৎ কাজে লাগাও। যতটা সৎ কাজে জীবন লাগাবে, ততটাই বাস্তবিক আনন্দ পাবে। প্রেম সে বলো, ততটাই বাস্তবিক আনন্দ পাবে। কিন্তু তার জন্য কি করবে? তার জন্য যত পারবে সৎসঙ্গ করবে, হরিকথা শুনবে, তীর্থ দর্শন করবে। মন হলো চলে যাও বৃন্দাবন, চলে যাও কাশী, চলে যাও অযোধ্যা, চলে যাও হরিদ্বার। তুমি যদি বিষয়ের শিকলের মধ্যে বেঁধে নিজেকে ফেলে রাখো না, যে এখন সময় নেই, আমার ছেলে ওর স্কুল আছে, মেয়ের স্কুল আছে, অমুক বিয়ে আছে, নাতি এখন ছোট আছে, স্বামীর এখন এই আছে, বউয়ের এখন এই আছে, এইসব দেখতে গেলে জীবনে তুমি কোনোদিন করতে পারবে না। এই বিষয়ের মধ্যে থেকেই তোমাকে সময় বের করতে হবে। কার জন্য? বাস্তবিক আনন্দ পাওয়ার জন্য। প্রেম সে বলো, এইখানে শুধু আনন্দই আনন্দ, এখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, এখানে কোনো হানি নেই, কোনো লস নেই, এখানে লাভই লাভ। ভগবতী মীরাবাই বলছেন না, এই যে হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এই যে ভগবত প্রেম, এই যে ভক্তি, এখানে কোনো লস নেই, এখানে শুধু লাভ। খরচ না হবে, चोर न लूटे, दिन दिन बढ़त समाय। पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन, राम रतन धन, राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। खर्च न होवे, चोर न लूटे, खर्च न होवे, चोर न लूटे। खर्च न होवे, चोर न लूटे, खर्च न होवे, चोर न लूटे। দেখো, এই জগতের সম্পত্তি আমরা যত সঞ্চয় করি, যত আমরা জোগাড় করছি, যত আমরা জমাচ্ছি, ভয় আছে তো? ভয় আছে কি না? খরচ হয়ে যাবে, তুমি টাকা জমালে জমিয়ে রাখতে পারবে? খরচ হবে তো, শেষ হবে তো, চোর আসবে চুরি করে নেবে, ভয় থাকবে তো। কিন্তু এই যে নাম রূপী সম্পত্তি, এই যে হরিনাম রূপী সম্পত্তি, এই যে কৃষ্ণ নাম রূপী সম্পত্তি, এই যে ভগবত ভক্তি রূপী সম্পত্তি,
এই যে হরিনাম রূপী সম্পত্তি, কৃষ্ণ নাম রূপী সম্পত্তি, এই সম্পত্তি তুমি যতই সঞ্চয় করবে তত দিনে দিন বাড়াত সময়, তত বাড়তে থাকবে। কেন? এটা কোনোদিন খরচ হয় না। আর চোর চুরিও করতে পারে না, ডাকাত ডাকাতি করে কিছু নিতে পারে না। খরচ না হবে চোর না লুটে, खर्च न होवे चोर न लूटे। কে বলছে এই কথা? ভগবতী মীরাবাই। আর মীরাবাইকে তিনি হলেন চিত্তৌড়ের রানী, সাধারণ ঘরের মেয়ে নয়, সাধারণ ঘরের বউ নয়, মহারানী মীরাবাই, রাজরানী মীরা। হ্যাঁ, তাই তো? যার ঘরে হাজার হাজার দাস দাসী, সোনা হীরা মণি মুক্তা চারদিকে ছড়িয়ে রয়েছে, সেই মীরাবাই বলছে চোর না লুটে খরচ না হবে, खर्च न होवे चोर न लूटे। दिन दिन बढ़त समायो, दिन दिन बढ़त सवायो। पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। हरषि हरषि जस गायो, पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो। স্বয়ং ভগবান হলেন আনন্দ স্বরূপ, তাকে ছাড়া আর অন্যত্র কোথাও আনন্দ নেই। বলি আনন্দ কন্দ ভগবান কি। তাহলে সেই ভগবান করেন কি? বলে তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদিহে, তবে বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি সৃষ্টি করেছেন, তিনি পালন করেছেন। আর যখন মন ভরে যায় তখন সংহার করে দেয়, শেষ করে দেয়। আর বলে তাপত্রয় বিনাশায়, সেই ভগবান নিজের আশ্রিত ভক্তদের ত্রিতাপ জ্বালা নাশ করে। আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করছি, সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এখানে আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এই সংসারে এমন কেউ নেই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে না। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক জ্বালা। প্রথম হলো দৈহিক জ্বালা, দেহ দ্বারা। এই দেহ, এই শরীর দিয়ে আমরা যে কষ্ট ভোগ করি, এগুলো হলো দৈহিক তাপ। এই সংসারে সবাই দৈহিক তাপ ভোগ করছে। কেউ আছে বলতে পারবে যে আমার শরীরে কোনো কষ্ট নেই? হ্যাঁ, আমরা সবাই ভুগছি তো। হ্যাঁ, কেউ চোখের সমস্যা, কেউ নাকের সমস্যা, কেউ দাঁতের সমস্যা, কেউ কানের সমস্যা, কেউ হাঁটুর সমস্যা, কেউ কোমরের সমস্যা, কেউ ঘাড়ের সমস্যা, কেউ মাথার সমস্যা, কিছু না কিছু সমস্যা সবাই ভোগ করছে। কেউ পেটের সমস্যা। হ্যাঁ, সমস্যায় সবাই আছে, সমস্যা ছাড়া এখানে কেউ নেই। কেউ বলতে পারবে যে আমার কোনো সমস্যা নেই? কেউ নেই। সবাই দৈহিক জ্বালা ভোগ করছে, কেউ বাকি নেই। দ্বিতীয় হলো দৈবিক। দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই তাপ, যেই কষ্ট, এগুলো আমাদেরকে ভোগ করতে হচ্ছে, তাই তো?
এই এখন শনির দশা চলছে, এখন এই রাহুর দশা শুরু হয়ে গেল, রাহুর দশা শেষ, আবার মহারাজ দেখা গেল শুক্রের দশা শুরু হয়ে গেল, মঙ্গলের দশা চলছে। তো কিছু না কিছু তো আমাদের জীবনের মধ্যে চলছেই চলছে, বন্ধ হচ্ছে। দেবতাদের প্রকোপ এগুলো আমাদেরকে সহ্য করতে হয়। আচ্ছা, আমাকে একবার কোন ভালো শিক্ষিত ব্যক্তি জিজ্ঞাসা করেছে, বলে মহারাজজি, আমরা যারা সনাতনী হিন্দু ধর্ম মানি, তারা দেবদেবীকে মানি, তা আমরা এই দেবদেবীর যে প্রকোপ সেইগুলোকে আমরা মানছি, কিন্তু যারা অন্য ধর্মে আছে তারা দেবদেবী মানে না, শনি রাহু কেতু তো তারা মানে না, তাহলে তাদের কি এইসব দৈবীয় প্রকোপ ভোগ করতে হবে না ভোগ করতে হবে না? আমি বললাম খুব মন দিয়ে শুনবে, আজকে যারা এখানে বসে আছো সবাই মন দিয়ে শুনবে, বা যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে। অনেকের মনে হয়তো এই প্রশ্নটা থাকে, যারা মানেই না ভগবানকে, তা তুমি ভগবানকে মানো না মানো, তুমি দেবতাদেরকে মানো না মানো, তাদের বয়েই গেল, তুমি না মানলে তাদের কোনো ফরাক পড়বে? তুমি যদি সমুদ্রের কাছে দাঁড়িয়ে বলো এটা সমুদ্রই নয়, আমি এটাকে মানিই না, সমুদ্রের বয়েই গেল। তুমি মানো না মানো, সমুদ্র নিজের কাজ করবেই করবে। কারেন্টের তার যাচ্ছে, কারেন্টের তারের মধ্যে কারেন্ট দেখা যায়? বলো, কারেন্টের তারের মধ্যে কারেন্ট দেখা যায়? সিম্পল তার দেখা যাচ্ছে। এখন তুমি যদি বলো আমি মানি না এটার মধ্যে কারেন্ট আছে, ঠিক আছে তাহলে হাত দিয়ে দেখো। তুমি বলছো আমি মানি না, তোমাকে মানতে হবে না, কারেন্টের বয়েই গেল, তুমি মানো না মানো, তুমি হাত দাও, তারপরে দেখো সেই নিজের কাজ করবেই করবে, ঝটকা দেবেই দেবে। প্রেম সে বলো, তুমি এই ভূমণ্ডলে জন্ম নিয়েছো, পৃথিবীতে জন্ম নিয়েছো, এবার তুমি আমেরিকাতে থাকো, তুমি ফ্রান্সে থাকো, তুমি জার্মানে থাকো, তুমি ইরানে থাকো, তুমি পাকিস্তানে থাকো, যেখানেই থাকো, দেবতারা নিজের ডিউটি করবেই করবে। তারা নিজের যে তাপ, নিজের যে প্রকোপ, সেটা তোমাকে দেবেই দেবে, তুমি মানো চাহে না মানো। খুব মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। তা দেবতাদের বয়েই গেল, তুমি মানো না মানো, তাদের ওইসব দিয়ে কোনো ফরাক পড়বে না, তাদের ডিউটি দেওয়া আছে, তোমাকে এই কাজ করতে হবে, তারা নিজের কাজ করবেই করবে। যাকে সুখ দেওয়ার তাকে সুখ দেবে, যাকে দুঃখ দেওয়ার তাকে দুঃখ দেবে। যেটা যার প্রারব্ধে লেখা আছে, তারা প্রারব্ধ অনুযায়ী তাদেরকে তেমন দণ্ড দেবেই দেবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তা যারা মেনে থাকবে তারাই বেঁচে থাকবে, যারা মানবে না তারা সব বিনাশ হয়ে যাবে। আজকে সময়ে আপনারা পৃথিবীর মধ্যে চারদিকে দেখুন, সব বিনাশের রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো। বিচার করে দেখুন পৃথিবীর সবথেকে হাইস্ট কারেন্সি কোনটা? পৃথিবীর সবথেকে যেই কারেন্সির দাম বেশি সেটা কোনটা? সেটা হলো দুবাইয়ের কারেন্সি, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে যার রাজধানী হলো দুবাই, ইউএই। ওইখানকার কারেন্সি কিন্তু সবথেকে উন্নত, ডলার থেকে উন্নত। কিন্তু খুব মন দিয়ে শুনবেন, ডলার থেকেও তার দাম আরো বেশি। তা একটা কথা বিচার করে দেখুন, আজকে যারা সেই দুবাইতে আছে তারা সুরক্ষিত আছে? রোজ দিনে 10টা করে মিসাইল পড়ছে দুবাইয়ের। ভারত ছেড়ে ছেড়ে কিছু কিছু পয়সাওয়ালারা দুবাই চলে গেছিল, ওইখানে গিয়ে বড় বড় ফ্ল্যাট কিনেছে, প্রপার্টি কিনেছে। কেন? বলে এইখানে টাকা ফাঁসিয়ে রাখবো, টাকা ইনভেস্টমেন্ট করে রাখবো, একদম সেফ, সুরক্ষিত। তারা আজকে দিনরাত শুধু কাঁদছে যে তার থেকে ভালো যদি আমরা ভারতে 10 বিঘা জমি কিনে রাখতাম, সেটা আমাদের ভালো হতো। বিচার করে দেখো, এই সংসারের মধ্যে দৈবীয় প্রকোপ সবাইকেই ভোগ করতে হবে। এটা কি? এটা হলো দৈবীয় প্রকোপ। এগুলো কি?
দৈবীয় প্রকোপ। দেবতা যখন রুষ্ট হয় তখন কি হয়? তখন যুদ্ধ শুরু হয়। দেবতারা রুষ্ট হলে কি হয়? যেই রাষ্ট্রের উপরে রুষ্ট হবে, যেই দেশের উপরে রুষ্ট হবে, যে রাজার উপরে রুষ্ট হবে, যে প্রজার উপরে রুষ্ট হবে, তখন সেই দেশের বিনাশ হবে। আর বিনাশ একজন দুইজনের নয়, তখন হাজার হাজার অসংখ্য রূপে হবে। যেই ভূমির মধ্যে গো হত্যা হবে, গো মাতাকে কাটা হবে, গোমাংস ভক্ষণ হবে, সেই ভূমির মধ্যে মনুষ্য নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ভগবানের কৃপা আছে বলে আমরা আজকে সুরক্ষিত এখানে বসে আনন্দে পাঠ শুনছি তো কত আনন্দে আছি আমরা, কত সুখে আছি। এটা কার কৃপা? এটাই হলো গোবিন্দের কৃপা। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, তার কৃপা। তা দৈবীয় প্রকোপ সবাইকেই ভোগ করতে হয়, আপনাকেও ভোগ করতে হচ্ছে, আমাকেও ভোগ করতে হচ্ছে। আর তৃতীয় হলো ভৌতিক প্রকোপ। এই ভৌতিক জগৎ থেকে যে কষ্টগুলো হয় সেগুলো হলো ভৌতিক প্রকোপ। তা এইগুলো আমাদেরকে ভোগ করতে হচ্ছে তো। কিন্তু যার উপরে তার কৃপা আছে সে এই তিতাব জ্বালা থেকেও সহজে মুক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। প্রেম সে বলো। জীবনে কষ্ট আসছে, কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়েও কষ্টকে ভোগ করে যদি আমরা পেরিয়ে যাচ্ছি, এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো তার কৃপা। প্রেম সে বলো। তাহলে এটা কার কৃপায় হচ্ছে? সে কে? শ্লোকের অন্তিম চরণে তার নাম বলা হলো শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে কি কৃষ্ণই সর্বদা সমর্থবান? বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। বলে না না না, কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী মানে কে? শ্রী মানে হলো শ্রীমতী রাধা রানী। তাহলে বলে গোবিন্দের সঙ্গে যেখানে রাধা রানী আছে সেখানে আমাদের গোবিন্দ পাওয়ারফুল আছে। কৃষ্ণ যদি সামর্থ্য, তাহলে রাধা হলেন তার শক্তি। প্রেম সে বলো। তো শক্তি ছাড়া সামর্থ্য কিন্তু পূর্ণ নয়। তার জন্য আমাদের ব্রজবাসীরা বলে বিনা রাধে কৃষ্ণ আধে, इसलिए প্রেম সে বলো। রাধারানী ছাড়া গোবিন্দ কিন্তু পূর্ণ নয়। তার জন্য আমাদের মূল সম্পত্তি হলো রাধা রানী। আমাদের মূল সম্পত্তি কে? রাধা রানী। তার জন্য আমাদের ব্রজবাসীগণ সবসময় গুণগান করেন, হামারো ধন রাধা। আমাদের সম্পত্তি হলো কে? রাধা। हमारो धन राधा श्री राधा श्री राधा। 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 परम धन राधा 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 राधा। परम धन राधा राधा राधा। এইভাবে নয়, সবাই দুটো হাত দিয়ে তালি সেবা করে গাইবে। परम धन राधा 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 राधा। परम धन राधा 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 राधा। प्राण धन राधा श्री राधा श्री राधा। प्राण धन राधा श्री राधा श्री राधा। श्याम प्यारी राधा 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 राधा। श्याम
श्री राधा श्री राधा